হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি ভগবানের কৃপায়। তো দেখো, আজকে সরস্বতী পুজো, আজকের দিন খুব আনন্দের দিন। আমরাও ছোটোবেলায় এই দিনগুলোতে খুব আনন্দ করেছি। তো আজকে আমার মেয়েও এখন আনন্দ করার দিন। তো সকালবেলা সব কাজ বাজ সেরে পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি। তো দেখো, ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার প্রসাদটা তুলে আমি মেয়েকে নিয়ে বেরোবো। আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে। তো দেখো, এখানে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। এবার যেহেতু পুজোটা শেষের দিকে, তখন বেলা 1টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে অঞ্জলি দেব। বাচ্চারা বসে পড়েছে। তো দেখো, আমাদের অঞ্জলি শুরু হয়ে গেল। সবাই হাত জোর করো, বলো বিষ্ণু মাসে মীন রাশিতে ভাস্করে শুক্লপক্ষে শ্রী পঞ্চমান তিথৌ নিজের নিজের পূজা পূর্বক শ্রী শ্রী সরস্বতী দেবী পূজা মহং করিষ্যামি। এবার নমো ভদ্রকালয় নমো নিত্যং নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী নমো। তো দেখো, ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার মেয়েকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো আমি মেয়েকে নিয়ে এবার বেরোবো অঞ্জলি দিতে। তো বাড়ি থেকে বেরোচ্ছি যখন, তখন দেখা হয়ে গেল আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির কাকিমার ছেলের বউ আর তার নাতি। তো এত দুষ্ট, আমি ভাবছিলাম একটু ক্যামেরার দিকে দেখবে, তো দেখলোই না। দেখো, সে ওর মতো ব্যস্ত। আর এখন আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে হাঁটছি, টোটো পাচ্ছিলাম না। তো এতটা খিদেও পেয়ে গেছে, যেহেতু বেলা 2টো বেজে গেছে। মেয়ে বাচ্চারও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। তো আমরা বিস্কুট খেতে খেতে যাচ্ছি। তো ফাইনালি টোটো আমরা পেয়ে গেলাম। এবার উঠে পড়লাম টোটোতে উঠে পড়ে এবার স্কুলে যাব আর কি। স্কুলে প্রায় পৌঁছে গেছি আমরা। তো দেখো, আমরা যখন স্কুলে পৌঁছে যাব, তো স্কুলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে গেট দিয়ে ঢুকছি। দেখো, তো ঢুকতে গিয়ে আমার দেখা হলো আমার এক বান্ধবীর সঙ্গে। তো দেখো, ওকেও দেখিয়ে দিচ্ছি। ও এত সুন্দর সেজেছে, তাই ওকে একটু ক্যামেরাবন্দি না করে পারলাম না। দেখো কি সুন্দর সেজেছে। তো দেখো, মাঠে সব স্টুডেন্টরা এসে গেছে, মায়েরা প্যারেন্টসরা এসে গেছে। তো এত সুন্দর বাচ্চাটা সেজেছে, কি ভালো লাগছে দেখতে। তো দেখো, এখানে এদের পুজো হয়ে গেছে স্কুলের। তো এইবার প্রথম পুজো, তাও এত সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। খাওয়াচ্ছে আর কি, প্রসাদ দিচ্ছে। তো হাতে এবার নিতে বারণ করলো, কারণ ওরা বাচ্চারা খেয়ে আবার জামা কাপড়ে মুছে ফেলবে। তো খাইয়ে দিল উনি। তো এবার দেখো, আমার বান্ধবীরা সবাই চলে এসছে, শুধু আমি লেট, কেননা অঞ্জলি আমাদের পাড়াতে দেবো বলে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ওরা খুব রাগারাগি করছে আমার অনেক লেট বলে। তো দেখো, ওখানেও যদি না দিতাম, পরে এখানে এসেও যদি বাচ্চারা দিতে পারতো না, তখন কি করতাম? পরে যার জন্য আমরা দিয়েই আসলাম। তো আমাদের এত লেটের জন্য অনেক বান্ধবীরা খেয়ে নিয়েছে। তো আমরাও দেখতে একটু খাওয়ার প্যানেলের দিকে আসলাম নেমে। তো এসে দেখি এতটাই ভিড় যে আমাদের বসার জায়গা নেই। তো তাহলে একটু দেরি করেই বসি, যার জন্য করে আবার বান্ধবীদের কাছে আমরা চলে যাই। তো চলো, ওদের সাথে গেলাম। তো ওরা অনেক আগে এসছে, আমি অনেক লেট, ওরা তাই খুব রাগ করেছে আর কি, প্রচণ্ড রাগ করেছে। তো ওদের সাথে একটু ভিডিও করলাম, সেলফি তুললাম। তো আমরা যেখানেই যাই সবাই একসঙ্গে যাই, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। আর বাচ্চারাও সবাই সবার ক্লোজ। তো সবাই একসঙ্গে সব জায়গায়ই যাই। তো সবাইকে আমি ক্যামেরা করলাম, ভিডিও করলাম, কেননা
যেহেতু ব্লগটা করব তাই সবাইকেই দেখিয়ে দিলাম। তো দেখো এগুলো ক্যামেরাবন্দি থাকলে এরাও বড় হয়ে দেখবে যে এরা সবাই একসঙ্গে বন্ধুত্ব ছিল, তাই সব ক্যামেরাবন্দি করে রেখেছি। আর আমরা এখানে এরা সবাই বসে আছে, আমিও বসেছিলাম, তো আমার অনেকটা লেট হয়ে গেছে, এরা সবাই খেয়ে নিয়েছে। তো সবাই মিলে দেখা করে এবার আমরা খেতে যাব, কেননা অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টে 3:30 বেজে গেছে। তো দেখো খেতে বসে ওদের ভিডিও করছি বলে ওরা উল্টো দিকে ঘুরে দেখালো, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। তো দেখি একটু, আমরা খুবই এক্সাইটেড, যেহেতু প্রথমবার পুজো, তো এত সুন্দর সাজিয়েছে, সাজানোও খুব সুন্দর, পুজোও খুব ভালো হয়েছে। আর কি প্রসাদ করেছে সেটা নিয়ে এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আমাদের থালা দিয়ে গেল, তো এবার প্রসাদ বিতরণ হবে। তো দেখো প্রসাদ দিয়ে দিয়েছে চিপস, চুনো খিচুড়ি, আলু পটল কড়াইশুঁটির একটা রসা করেছে, আর এদিকে করেছে হলো বাঁধাকপির ঘন্ট। তো প্রসাদ আমরা সবাই খাওয়া শুরু করেছি, আর প্রসাদটা সত্যিই খুব টেস্টি হয়েছে। আর প্রসাদ তো এমনিতেই খুব সুন্দর হয় খেতে, এটাও খুব ভালো হয়েছে। আর চাটনি মিষ্টিও করেছে, তো সত্যিই খুব সুন্দর খেলাম। আর এরা এত মজা করছে, এরা কিছুতেই বাড়ি যাবে না। দেখো সন্ধে হয়ে আসছে তবু বাড়ি যাওয়ার নাম নেই। তো এখানে আবার ফোন করলো ওর আর এক বান্ধবী, ও নাচ শেখে সেখানে, হ্যাঁ ডান্সের বান্ধবী। এবার ও বারবার ফোন করে ডাকছে ওকে এনএন পার্কে যাওয়ার জন্য। আর ওর বাবা এতটা লেট করে এসছে, প্রসাদ খেতেও লেট, তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম ওর বাবার সাথে। তো নিয়ে গেল আমাদের এনএন পার্কে। এনএন পার্কে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে, আমরা টিকিট পাচ্ছিলাম না, কারণ এতটাই ভিড়। তো আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আরেকজনের কাছ থেকে আমরা টিকিট কেটে নিলাম। তো ওর বাবা ঢুকলো না, তো ফাইনালি আমি আর আমার মেয়ে ঢুকলাম ওর বান্ধবীর সাথে দেখা করব বলে। তো ঢুকে দেখো 1 ফুটটা দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড় হয়েছে। তখন 4টে বাজে, তারপরেও দেখো কীরকম ভিড়। তো সবাই একসঙ্গে দেখা করে ওই যে ওরা ঘোরাঘুরি করলো। তো ঘোরাঘুরি করতে করতে আমরা পুলটার ওখানে গেলাম। তো দেখো কত মাছ, আর এই মাছগুলোকে সবাই খেতে দিচ্ছে ওপর থেকে, আর ওরা টপ 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 করে গিলে নিচ্ছে। তো আমরাও কিছু দিলাম, ওরাও খেলো। এবার দেখো তাই এটুকু আর ক্যামেরাবন্দি না করে পারলাম না। তো দেখো মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি, এত ভালো লাগছে দেখতে, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আর ওই দিকে সামনটাতে হলো এই বল, এটার ভিতরে সবাই ঢুকছে, ঢুকে খেলছে। আমার মেয়েকে বললাম কিছুতেই সে যাবে না, কিছুতেই সে উঠবে না। তো একটু একটু করে বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টি পড়তে গিয়ে ওইখানে দেখো টয় ট্রেনটা নষ্ট বলে ওখানে সবাই গিয়ে ভিতরে ঢুকছে, কারণ একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো আমরা এগিয়ে গেলাম, তো দেখি ওখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। তো আমরা আরও ভিতর দিকটায় গেলাম, ওখানে গিয়ে একটা গাছের ওখানে গেলাম। তো ওখানে বৃষ্টি সেরকম ছিল না বলে আমরা ঘুরিয়ে গেলাম। তো মেয়েটা যেহেতু কিছুতেই উঠতে পারছে না, দুজনে খুব কান্নাকাটি করছে, তো এক জায়গায় বলে আমরা এটাতে উঠিয়ে দিলাম ওদের, কেননা ওরা খেলতে যাচ্ছে, বাচ্চা তো ওরা তো খেলবে, কিন্তু এক জায়গায়ও জায়গা নেই খেলার মতো, ওরা খেলতেই পারছে না। তো তারপরে জোর করে তুলে দিলাম, এবার নামতে যাচ্ছে না, জোর করে নামিয়েও নিলাম। এবার যেহেতু সন্ধে হয়ে আসছে আমরা বাড়িতে ফিরবো, তো ভিতর থেকেই ওদের চিকেন পকোড়া কিনে দিলাম। তো চিকেন পকোড়া ওরা অলরেডি খাওয়াও শেষ করেছে, আমি ক্যামেরা করতে পারিনি, দিয়ে লাস্টটুকুই ক্যামেরা করে নিলাম। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বেশি কিছু খাবো না, আমি আর আমার বান্ধবী আমরা ফুচকা খাবো, তো এরাও ফুচকা খেলো। ফুচকা খাওয়া হয়ে গেল। এবার দেখি সামনে আইসক্রিম, তো আইসক্রিম দেখে লোভ সামলাতে না পেরে আমরা আইসক্রিমও খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা আজকে আমার এই পর্যন্তই, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানাতে ভুলো না যে ব্লগটা কেমন হয়েছে, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতো টাটা।